ঘরে মানুষ কঞ্জনা এ ঘরে মানুষ কঞ্জনা এ যে হাড় মাংসের জোড়া দেওয়া হাড় মাংসের জোড়া দেওয়া আয় কি মজার ঘরখানা মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা খবর করলি না কি করবে তোর নাম বলতে বল কি হবে আমার একটু বুঝা এই এই সোজা তোমার যা কি হবে তোর কিতাব ভাগবত পড়ে কি হবে তোর পূজা দিয়ে যারা ভালো বোঝে তার একজন ডাক দে আমার একটু বুঝা কাইছে যেদিন নীরব হয়ে থাকবে এ ঘর সে না থাকলে এই ঘরের ভিতর একদিনও তার খবর করলি না কাকে বলছো না তাড়াতাড়ি করো ও দেরি করবে না এই যে তোমার বলতেছি এদিকে আমার দিকে তাকাও তাড়াতাড়ি দেবা অত দেরি করে দিতে হবে না সোজা হেঁটে যাবি খালি ভাগ দিয়ে দিয়ে ছাপ্পা দিয়ে চলে যাবে কাকে বলবি
সে যদি না জাগে সারা জীবন ভরে পূজা দিলে তো পূজা কাজে লাগবে না রে। হ্যাঁ, যার নাম করবি সে যদি না নামে, নামে যদি কেউ নামে তবেই নামের সঙ্গে নামি নামে। নামে যদি কেউ নামে, নামে যদি কারুর নামে, কৃষ্ণ বলতে সদা যাহার ধরিবে নয়ন, হোক না কেন হাড়ি মুচি তার সেবাই করিব গ্রহণ। নামে যদি কারুর নামে, আর নামে যদি কেউ নামে, নামে যদি কেউ নামে তখন নামের সঙ্গে নামি নামে, তখন নাম আর নামি হয়ে যায় অভেদ। তখন যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামের মাঝে আছে আমার আমনি শ্রীহরি। যেমন বীজের ভিতরে বৃক্ষ তাকে দেখা যায় না, তেমনি নামের ভিতরে নামই আছে। হ্যাঁ, কত বীজ মাঠে ফেলছে, কয়েকদিন পরেই অঙ্কুর হয়ে তার গাছ বেরোচ্ছে। এই বাচ্চা কটা সরা তো এখান থেকে দেখিস না তোরা, সরা এখান থেকে তোর কাছে দে। তোমরা আমার করে রাগ হও আর খুশি হও, গালাগালি দেওয়ার আমার না ডাকো, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এইসব অত্যাচার করে আমি যখন উঠবো এই অত্যাচার এগুলো বন্ধ করতে হবে। তোমাদের সামনে বসে তো গন্ডগোল করতেছে, দেখো না তোমরা। ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দেবী তাদের পায়। এটাই কলিযুগের ধর্ম। কলিযুগে কোনো ভগবান আসে নাই। আছে কারোর কাছে কোনো প্রমাণ যে কলিযুগে কোনো ভগবান এসেছে? কলিযুগে ভগবান আসেন নাই, কলিযুগে ভক্ত অবতার। কলিযুগে ভক্ত অবতার। হ্যাঁ, গোবিন্দ আমার নিজে মুখেই বলেছেন, ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার প্রাণ, ভক্তের হৃদয় আমি সতত করি বিশ্রাম। ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাসী যাই, এই ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠা ভাই। জয় নিতাই গৌর হরি। ভক্ত অবতার এখানেই শেষ করেননি। নারদ জিজ্ঞাসা করেছিল, আপনাকে কোথায় গেলে পাবো? সেই ঠিকানাটাতে দরকার যে আগামী কলিযুগে কোথায় গেলে আপনার সাক্ষাৎ হবে, কোথায় গেলে আপনার সঙ্গ হবে, আপনাকে দর্শন করতে পারবো। ভগবান বলেছিলেন, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। কলিযুগে যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে আমার নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করছে, আমি অহর্নিশি তাদের মাঝেই বিরাজ করছি। কলিযুগে ভক্ত অবতার, ভগবান আসেননি। আমার মহাপ্রভু এসেছেন ভক্ত অবতার হয়ে, ভগবানের ভগবত্তা ভাব পরিত্যাগ করে দিয়ে, গেরুয়া বসন করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরি বল হরি বল হরি বল বলে পথের ধুলায় ওড়াগড়ি। ভগবান, যিনি ভগবান তিনি আজ হরি বল বলে নদীয়ার পথে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। যারা দেখে তাকেই বলে একবার কৃষ্ণ কহ। হ্যাঁ, যারা হরিচাঁদের ভক্ত, দেখো হরিচাঁদের দিকে তাকিয়ে ভক্তের বেশে বসে আছে। যারা রামকৃষ্ণদেবের ভক্ত, তাকিয়ে দেখো রামকৃষ্ণদেবের দিকে ভক্তের বেশে বসে আছে। যারা অনুকূলের ভক্ত, তাকিয়ে দেখো অনুকূল ঠাকুরের দিকে ভক্তের বেশে বসে আছে। ভগবানের বেশে কলিযুগে কেউ আসে নাই। জয় নিতাই গৌর হরি বল হরি বল। তাই কলিযুগে একমাত্র ভক্তের সাধনা, কোনো কাজ হবে না। হয়তো আমি থাকবো না 2 দিন পরে, যে থাকবে কে যাবে তার কোনো ঠিক নাই। আজকে 3 তারিখ টাইম দিয়ে লিখে রাখ। হ্যাঁ, 2-4-10 বছর পরে বলবি যে মুরারি মহন্ত যেটা বলেছে সেটাই সত্য। ভক্তই গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু।
খানা মানুষ করল না ঘরে, মানুষ করল না ঘরে, মানুষ করল মানুষ রতন যতন করব না, পদ্মাবতী সেই লীলা করে গুড়ারায়। সেই মানুষ ধরে করবি সাধনা, মানুষ ধরা মানুষ হলে আর কার কাছে জিজ্ঞাসা করবো, যার কাছে জিজ্ঞাসা করবো সে তো চলে গেছে। তার হুকুমে মানুষ চলে, ধরে তারে কর সাধনা, গুরু অমূল্য সব শুধু পরকে বুঝায়,
পারি না। যে অমূল্য শুধু পরকে বুঝায়, কথা আমি বলতে পারি। যে সারা জীবন শুধু পরকে বলে গেলাম, পরকে বুঝিয়ে গেলাম, কিন্তু নিজে কিছু বুঝলাম না। হ্যাঁ, হীরের দরে সমাদরে জিরে কিনেছি, এখানে যা লাভ হবে তা জেনে নিয়েছি। পাগল বিজয় বলে হার মেনেছি, যা করে অন্তর